দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে যে যেখানে আছেন সকলকে স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, অন্তর্বর্তী সরকার আবারও আজ দেশের প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছেন, আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ে। তারা নির্বাচন, বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পতিত স্বৈরাচারী দল যেটা আওয়ামী লীগ, তারা নির্বাচনে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না সে বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বিএনপি মূলত নির্বাচনের উপরে জোর দিয়েছেন। তারা নির্বাচনের ব্যাপারে সরকারকে মোটামুটি একটা সংস্কার কাজ করে নির্বাচন কমিশনকে গুছিয়ে এটা নির্বাচনের কথা বলেছেন। এটার উপরেই তারা জোর দিয়েছেন এবং সরকার বিএনপিকে আশ্বস্ত করেছে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন। তারা বিগত 3টি নির্বাচন, যেসব নির্বাচন কমিশন, প্রধান কমিশনার এবং নির্বাচন কমিশন নির্বাচন করেছেন এগুলিকে তারা ভুয়া নির্বাচন হিসেবে আখ্যায়িত করে এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান করে সরকারকে সহযোগিতা করার জন্য তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বলেছেন। প্রশাসনের যেসব আওয়ামী লীগ এখনও লুকিয়ে আছে তাদেরকে প্রশাসন ও পুলিশে তাদেরকে খুঁজে বের করে দেওয়ার কথা বলেছেন। জেলা প্রশাসকদেরকে যারা অপরাধী তাদেরকে এবং বিশেষ করে ইউপি চেয়ারম্যানদের বাতিল করার কথা বলেছেন। যে কথাটি তারা বলেননি সেটা হলো দ্রব্যমূল্য নিয়ে কোনো কথা বলেনি। এটার ব্যাপারে যথেষ্ট সমালোচনা হচ্ছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তেমন কথা বলেননি। কেবলমাত্র সংখ্যালঘুরা যে তাদের উপরে হামলার কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সে অভিযোগ করেছেন। তারা চাঁদাবাজির কথা বলেন না। সিন্ডিকেটের মাধ্যমে যারা এখনও দেশের পণ্যমূল্য বৃদ্ধি করে চলেছেন সে ব্যাপারে কোনো কথা বলেননি। এগুলো এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে এইসব বিষয়ে বিএনপির তেমন কোনো কথা না বলায় সমালোচনা হচ্ছে। জামাত মূলত ন্যায় বিচারের কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। তারা সরকারকে আবারও যুক্তি সময় দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ জামাত এখনই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জোর না দিয়ে তারা সরকারকে সময় দেওয়ার কথা বলেছেন। তারা চরমনার পীর সাহেবের দল, স্বতন্ত্র আন্দোলন, পতিত স্বৈরাচারী দলটা আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে জোর দিয়েছে। নুরু আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পতিত স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন। মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, সোনায়েত সাকিরা নির্বাচনের উপরে জোর দিলেও তারা সংস্কারের উপরে যথেষ্ট জোর দিয়েছেন। অর্থাৎ এই যে সরকার যে কমিশনগুলো করেছে সেই কমিশনের কাজ সহ যে লুটপাট দেশে হয়েছে সেই লুটপাটের শ্বেতপত্র প্রকাশ, ব্যাংকিং ব্যবস্থায় যে লুটপাট হয়েছে সে বিষয়ে সংস্কার, আইনশৃঙ্খলার উন্নতি এবং আওয়ামী লীগের এবং তার দোসরদের প্রতিবেশী একটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ইত্যাদি বিরুদ্ধে কথা হয়েছে। সরকার এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে এই যে আরেকটি আলাপ হলো, এই ধরনের ভবিষ্যতে আরও সপ্তাহে 15 দিনে কিংবা মাসিক এটা নিয়মিত বৈঠকের ব্যাপারে, মত বিনিময়ের ব্যাপারে কথাবার্তা হয়েছে, একমত হয়েছে। এটা অত্যন্ত ইতিবাচক আমরা মনে করি। অর্থাৎ সরকারের সাথে রাজনৈতিক দলগুলির যে দূরত্ব তৈরি হচ্ছে এটা হতে দেওয়া উচিত না। সরকার যারা আন্দোলনকারী ছাত্র আছেন তাদের সাথে আলোচনা করবেন, স্টেক হোল্ডার যারাই আছেন যেখানে আছেন না কেন সকলের সাথে আলোচনা করবেন এবং তার সরকারের কার্যক্রমগুলোকে দ্রুত করা, নির্ভুল করা এবং ভবিষ্যতে এবং সেটা অবিলম্বে একটি ভালো নির্বাচন উপহার দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ত্যাগ করা হবে এই সরকারের প্রধান কাজ। সে ব্যাপারে সবাই গুরুত্ব আরোপ করেছে। আলোচনা অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন। আমরাও চাই
রাজনৈতিক দলগুলোর সাথে সরকার এবং সকল পক্ষগুলো একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এবং তারই ভিত্তিতে জনক আকাঙ্ক্ষার যে পরিবর্তন, দেশটাকে ভালো করার যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, আওয়ামী লীগ যে দুঃশাসন, যে দানবীয় শাসন কায়েম করেছিল এই দেশে, তার থেকে দেশটাকে মুক্ত করা, ভবিষ্যতে যাতে এই ধরনের দানবীয় কোনো সরকারের, স্বৈরাচারী কোনো সরকারের, ফ্যাসিস্ট কোনো সরকার উত্থান করতে না পারে, জনগণের উপরে যাতে তারা কোনো জুলুম নির্যাতন চালাতে না পারে, জনগণ যাতে একটি ভালো পরিবেশ পায়, কাজ করার সুযোগ পায় এবং তারা একটা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে, খেতে পারে, ভালো বাসস্থান পায়, ভালো শিক্ষা পায়, কথা বলার পরিবেশ পায়, ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার সুযোগ পায়, সেরকম একটা পরিবেশ সরকার তৈরি করে দেয়। এরকম একটি সুন্দর পরিবেশের লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে এবং সেই পরিবেশটা তৈরি হলেই দেশের জন্য মঙ্গল। আমরা আর একটি স্বৈরাচার, আর একটি ফ্যাসিস্ট, আর একটি দানবীয় সরকার চাই না। একটি মানবিক সরকার, একটি কল্যাণমুখী সরকার, একটি নির্বাচিত সরকার এবং একটি ভালো সরকার, যে সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, দেশের মানুষের কল্যাণে সর্বদা নিজেদেরকে, দেশের মানুষের সেবায় সর্বদা নিজেদেরকে নিয়ত রাখবে এবং সরকারটাকে দেশের জনগণ তাদের নিজেদের সরকার মনে করবে। এটাই আমরা সকলে আশা করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।